কারণ ঘটনা হচ্ছে যে আমরা বাংলাদেশের সাইডেই পাটবিনা ছিলাম ঘাটে, আর আব্বা যেই বাংলাদেশের পাশেই আর কি ঘাটের উপরে ওখানে ইন্ডিয়ান জমি বীজ দেবো বলে গিয়েছিল সকালবেলায়, সকাল 7:30টার দিকে আর কি, অনুমানিক 2-1 মিনিট হয়তো কম বেশি। তো ওই টাইমে গিয়ে আব্বা যেমন জমিতে দাঁড়িয়েছে আর ওরা এই পাশ দিয়ে এসি ওতে এসি যেই গিয়ে আব্বাকে ধরে ফেলেছে। মানে পরবর্তীতে দেখেও নি কিছুই না, তারপরে আমি খবর পেয়ে সাথে সাথে গেলাম, গিয়ে দেখছি ধরে নিয়ে চলে যাইছি। হ্যাঁ, বিএসএফ ধরে নিয়ে চলে যাইছি, ওরা 7-8 জন এসেছিল। তো এদের অনেক অনুরোধ করলাম যে দাদা আপনারা ছেড়ে দিয়ে যান, আব্বার শরীরের অবস্থা ভালো না, মুরব্বী মানুষ, পা ভাঙা, হাঁটতে পারে না। ওরা শুনল না, সে টানা হেঁচড়া করে নিয়ে চলে গেল। এটা যখন নিয়ে চলে গেল তারপরে আমরা গিয়ে আবার ওদের দেশের 2টা লোক ধরে নিয়ে আসলাম। ধরে নিয়ে আসার পরে ক্যাম্পে দিলাম। ক্যাম্পে দেওয়ার পরে অনেকক্ষণ পরে মিটিংয়ের মাধ্যমে ওদের লোক ফেরত দেওয়া হলো, আমাদের লোক আমরা আব্বাকে নিয়ে আসা হলো। 8টার দিকে বাজার থেকে এসে শুনছি যে এরকম ওরা এসেছিলো, তা পরে এবার একটু পরে শোনা যায় যে আমার বড় ভাইয়ের নাম করেছে যে ধরে নিয়ে গেছে। দিয়ে ধরে নিয়ে যান, তাহলে আমার কী করে বলেন কিছুক্ষণ না, তখন দেখাচ্ছি যে ছেলে দেখাচ্ছে, আসলাম ছেলেরা দেখাচ্ছি, শুনলাম যে দিয়েছে ইয়ে দিয়েছে বর্ডার গার্ডের সাথে যোগাযোগ করে ওরা বলেছে তোমরা লোক ধরে নিয়ে আসবে। দিয়ে ওরা লোক ধরতে চলে গেলো। দিয়ে দেখাচ্ছি এখন এই মিটিংয়ের মাধ্যমে জিনিসটা মীমাংসা ছেলে যে ছাড়বি না, যে বুঝলেন এটা মেনে না ধরা যায় তাহলে ওরা ছাড়বে না, দেখা যাচ্ছে আরও মারবি এবং চালান দিতে ফেলি সঙ্গে সঙ্গে, বুঝছেন। আমাদের বর্ডার থাকতে হলে দেখা যাচ্ছে আমাদের ওই সাথে সবসময় ফাইট করে বসবাস করতে। আমাদের গ্রামের অনেকেই আবাদ করে, হ্যাঁ। তো উনি আজ অনেক সকাল করে মাঠে চলে গিয়েছে। মাঠে যাওয়ার কারণে বিএসএফ যে এসছে উনি হয়তো খেয়াল করেনি, হ্যাঁ খেয়াল করেনি। তো উনি হয়তো পেছন ঘুরেছিল, পেছন থেকে চলে এসে ধরে ফেলেছে। আর উনি মুরব্বী মানুষ, বয়স +70, ঠিক আছে। তো উনি যে পালিয়ে আসবি দেখতেই পায়নি বিষয়টা এরকম, হ্যাঁ। তো ওনাকে টাইনতে নিয়ে গিয়েছে, ওরা অনেক জোড়হাত করেছে। ওনার 2টা সন্তান ছিল নিচে, ঘাটের নিচে। তো ওরা আবার পরে ঘুরে গেল, তো বললো যে আপনারা আমার বাবাকে ছেড়ে দেন, দয়া করে ছেড়ে দেন। তো ওনারা ছাড়েনি, ওরা বলেছে যে তোর বাবাকে ছেড়ে দেবো তাহলে তোরা আয়। না, ওরা ছাড়তো না। আমরা যদি ওদের পাবলিক না নিয়ে আসতাম তাহলে আমাদের পাবলিকটাকে ছাড়তো না, মাছ ধরতো করতোই, প্লাস চালান দিয়ে দিত। চালান দিয়ে তখন আর ঘোরানো যেত না। আর ওদের মার অত্যন্ত খুবই খারাপ, ওরা একটা ভ্যাকসিন দিয়ে দেয়, ওষুধ খাই দেয়, যদিও ছেড়ে দেয় 8 দিন 10 দিন বাসে মরে যায়। এরা কানার তলায় বলে বসছিল ইন্ডিয়ান বিএসএ, ওরা সব দেখেছে ভাইকে, দেখার পর ভাই জমিতে ঢুকেছে, আর ওই সময় ওরা ধরে নিয়ে চলে গেছে, মানে 8টা পৌনে 8টার দিকে, বুঝেছে এই ঘটনা।